লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ডেলিভারির সময় এক নবজাতকের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, দায়িত্বে থাকা ভিজিটর পাপিয়ার অবহেলা ও অতিরিক্ত চাপ প্রয়োগে শিশুটি গর্ভেই মারা যায়। ঘটনার পর থেকে তিনি পলাতক। মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার চররহিতা ইউনিয়নের ইসা হাজিগো তেহমুহনি এলাকার রুবি আক্তারের প্রসব ব্যথা উঠলে স্বামী মোহাম্মদ আরিফ তাকে স্বাস্থ্যকেন্দ্রে নেন। রাতভর সেখানে থাকার পর বুধবার সকাল 10টায় ডেলিভারি করান পরিবার কল্যাণ পরিদর্শিকা তাহমিনা আক্তার পাপিয়া। পরিবারের দাবি, বারবার অন্য হাসপাতালে রেফারের অনুরোধ উপেক্ষা করে অতিরিক্ত চাপ দেয় নবজাতকের মৃত্যু হয়। সে বাচ্চা হওয়ার পরে সেখান থেকে কিভাবে চলে যাবে তার একটা বাচ্চার কোনো কথা নাই। আমার আপু বলতেছে বাচ্চার সারা শব্দ নাই, ডাক্তারের কাছে আমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়েছি। নেওয়ার পরে মনে করেন ডাক্তার বলতেছে আপনার এখানে তো ডেলিভারি হবে, আপনার এখানে অনেক জোরাজোরি চাপাচাপি করে এটা নর্মাল ডেলিভারি আনছে, আপনারা তো চাপাচাপি করছে কে? তো তখন বললাম যে আপনার পাপিয়া। তখন বলছে যে এটা তো অনেকক্ষণ ধরে পেটের মধ্যে চাপাচাপি করাতে বাচ্চার আপনার ভিতরে পেটের ভিতরে মারা গেছে, মারার পরে যা বাইর করছে, এটা তো নর্মাল ডেলিভারি ন। এটা সে কিভাবে বলছে? আমি ডাক্তারের কাছে গেছি, এই হাঁকে দিয়ে আসি, দেখি সে চেয়ারম্যানকে ফোন দিছে। তারপরে এখানে আবার আপনার যুব দলে সভাপতি আসিল মনে হয় ফিটুয়াডারি, আর পরে আপনার চেয়ারম্যান আসিল নজরুল চেয়ারম্যান, তারপরে আপনার মেম্বার আসিল। হেদেরকে ফোন দিয়ে সে আসতে চলে গেছে। পাপিয়া যাওয়ার পরে চেয়ারম্যানটা আমার কল দি, আর আমার সাথে কথা বলতেছে, এই হাঁকে দিয়ে সে চলে গেছে। এলাকাবাসীর দাবি, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। পেটে চাপা চুপা বা আপনার অনেক টাইম লেট করার কারণে বাচ্চা পেটের ভিতরে মারা গেছে, বুকে চাপ দিছে। এবং আমরা বাচ্চারে মিলেনিয়াম হাসপাতাল নিছি। ডাক্তার জোহরা বলছে এই পেটের ভিতরে অনেকক্ষণ রাখার কারণে যে এর বাম সাইডে চাপ খাইছে, চাপ খাওয়ার কারণে মারা গেছে। দালালবাজার স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক দাবি করেন, জন্মের পর শিশুর অবস্থা খারাপ হয়ে যায়, তবে নবজাতক জীবিত ছিল কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি। আমি তো অক্সিজেন দিছি, বাচ্চা একটা মানুষকে মরাটা ডেথ ডিক্লেয়ার করাটা কঠিন ব্যাপার। আমাকে আগে দেখতে হবে, অক্সিজেন দেওয়ার পর যদি তার পরিবর্তন না হয় তখন বলা যাবে যে লোকটা মারা গেছে কি যায়নি। আমি কনফার্ম ছিলাম যে বাচ্চাটা জীবিত ছিল বা মৃত ছিল। আমি বলতে দ্রুত আপনি সদর হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান চিকিৎসা কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ দেন। তখন দেখলাম যে হাসপাতালে বিভিন্ন উশৃঙ্খল লোকজন এসে হাসপাতালের ডাক্তারদেরকে হুমকি ধুমকি দিচ্ছে, গায়ের দিকে যাচ্ছে। আমি বললাম যে আজকের জন্য যে সেবাটা দিচ্ছেন অন্য রোগীদেরকে, এই রোগী না অন্য রোগীদেরকে, আমি বললাম যে আজকে যেহেতু অন্যান্য রোগীরা ভিড় জমাচ্ছে বা এদের পাশাপাশি কিছু উশৃঙ্খল বলবেন এরা হানাহানি করতেছে, এই মুহূর্তে এটা তার আমার পক্ষে ট্যাকল দেওয়া সম্ভব না। যতটুকু আমি জানি যে ডেলিভারির সময় অনেক সময় দেখি যে আমরা অনেক নবজাতক শিশু দুনিয়াতে আসার পর তার হার্টবিট কম থাকার কারণে বা অক্সিজেন শর্ট হওয়ার কারণে আল্লাহর হুকুম অনুযায়ী তার মৃত্যু হয়, এরকম কিছু আমি বুঝি। কিন্তু এই যে মেরে ফেলছে এরকম কোনো কথা আমার দৃষ্টিগোচর হয় না, বা এরকম কোনো সিদ্ধান্ত আমি দেখিয়ে দিও। পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্তে আশ্বাস দিয়েছে প্রশাসন। সকালে আমাকে জানিয়েছে যে একজন নবজাতক মারা গিয়েছে। এটা আমরা ফ্যামিলি প্ল্যানিং এর ঊর্ধ্বতন যারা অফিসার আছে তারা জানিয়েছে আর কি। আর এটা যদি কারো ক্লেম থাকে যে ইচ্ছাকৃতভাবে হয়েছে, তারা অভিযোগ করতে পারে। অভিযোগ করলে তখন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া যাবে আর কি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।